গল্প পাঠে আমি আব্দুল মালিক। অনুগল্পের নাম লেবু ফুলের গন্ধ। কয়েকদিন ঠান্ডা লড়াইয়ের পর আজ দুপুরবেলা একটা সন্ধির সম্ভাবনা দেখা গেল। যত্ন করে সব বিশেষ আনিসা হাতের থালা পানির গ্লাস এগিয়ে দিয়েছে খুব আগ্রহ করে। আমি তৃপ্তি নিয়ে খাচ্ছি, এমন পরিপাটি করে খেতে দিয়েছে কিছু বলার সুযোগই নেই, অথচ কিছু একটা বলার দরকার। কয়েকদিনের ব্যবধানে আমরা নিজেদের মধ্যে এতটাই পর হয়ে গেছি যে চোখ তুলে তাকাতেও শরম লাগছে। আমার ভেতরটা উসখুস করছে। এক সময় নিজে আর চুপচাপ থাকতে না পেরে বললাম, তরকারিটা আজকে একটু লবণ কম হয়েছে। যদিও কথাটা একদমই সত্য নয়, আজকাল আমি তরকারিতে লবণ প্রায় খাই না। বিনা লবণে রান্না করে দিলেও কোনো শব্দটা করি না। সে কিছু বলল না, একবার মাত্র চোখ তুলে আমার দিকে তাকালো। তার চোখ দুটো ভেজা ভেজা মনে হলো আমার। আমি আর কথা বাড়াতে সাহস পেলাম না। এটা ভালোভাবে টের পেলাম, প্রিয় মানুষের আশ্চর্য নীরবতা বেশ ভয়ঙ্কর। এক সময় বাধ্য ছেলের মতন চুপচাপ খাওয়া শেষ করে উঠে গেলাম। প্রায় এরকম হয়, শারীরিক ও মানসিক ক্লান্তিতে শরীরটা বেসুরে বাজছে। রাতে কখন ঘুমিয়ে গেছি জানি না। পাশের ছোট্ট মেয়েটা, ছোট্ট একটা ব্যবধান, ইচ্ছে করলেই টপকাতে পারি, কিন্তু পারছি না। মনে হচ্ছে হাজার বছরের ব্যবধান। গভীর রাতে তপ্ত কিছুর একটা স্পর্শ অনুভব করছি। আমার জামা গেঞ্জি ভিজে যাচ্ছে গরম কিছু একটা তরল জিনিসে। চোখ খুলে দেখি আনিসা মেয়েটাকে এখানেও বুঝতে পারেন এক পাশে সরিয়ে আমার বুকে মাথা রেখে ঘুমিয়েছে। ঘরের পাশে লেবু গাছটা ফুলে ফুলে ফুলবতী হয়েছে। তারই একটা তীব্র গন্ধে আমার ঘরটা ফুলের সৌরভে ছেয়ে আছে, যা আমার শরীরটাকে চনমনে করে তুলছে। আপনারা একটি কবিতা শুনলাম, আমরা তো অনুগল্প শুনলাম, একটি কবিতা শুনতে পারলাম। প্রচন্ড ঝগড়া থেকে নীরবতা যে কত ভয়ঙ্কর আপনারা বোধহয় সবাই জানেন। একটা মেসেজ আছে। স্বরচিত একটা কবিতা পাঠ করছি। কবিতার নাম যখন পাখিরাও জাগেনি। যখন পাখিরাও জাগেনি, তখন তোমার শাশ্বত উদাত্ত আহ্বানে জেগেছে কম্পিত হৃদয়। সফলতার সুমধুর সুর ছড়িয়ে পড়ছে বিশ্ব চরাচর জুড়ে, বাতাসের কানে কানে। তখনও বৈষয়িক নিদ্রাবিলাসী মানুষ, পরিচ্ছদের উষ্ণতা জড়িয়ে আছে শরীরে। কুয়াশার ভিতর থেকে চলন্ত ছায়ারা আসে নশ্বর এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘরে। তুমি মেজবান ডেকেছ মেহমান বলে, লুকিয়ে পড়েছিস তাই যাই নামাজ ভিজে যায় আরে জমজমে। ধন্যবাদ।